আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকে টিউটোরিয়ালে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন মেটা এআই কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অসাধারণ একটি এআই টুল নিয়ে এসেছে। এর নাম হচ্ছে SAM 3 অর্থাৎ সেগমেন্ট এনিথিং মডেল। বিশেষ করে ভিডিও এডিটিংয়ের কাজে এই মডেলটি আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে, কারণ এটি দিয়ে আপনি ভিডিওতে যে কোনো অবজেক্টকে একদম পারফেক্টভাবে ট্র্যাক করতে পারবেন এবং কি ট্র্যাক করা অবজেক্টের মধ্যে অসাধারণ সব ভিজুয়াল ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবেন, যেমন আউটলাইন ইফেক্ট, স্পটলাইট, ব্লার এবং ক্লোন ইফেক্ট সহ জনপ্রিয় আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে এখানে। শুধু তাই নয়, আপনি চাইলে ভিডিওর যে কোনো অবজেক্টকে আলাদা করে গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করতে পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হলো এখানে আপনি অনেকগুলো অবজেক্টকে, যেমন 20টা, 30টা এমনকি 50টা অবজেক্টকে একসাথে ট্র্যাক করতে পারবেন। এছাড়াও এই টুল দিয়ে ইমেজ থেকে যে কোনো অবজেক্টকে এক ক্লিকে পারফেক্টভাবে 3Dতে কনভার্ট করতে পারবেন। এক কথায় এটি কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য একটি গেম চেঞ্জিং এআই টুল হতে চলেছে। তো চলুন দেরি না করে প্র্যাকটিক্যালি শিখে নিই কীভাবে এই দুর্দান্ত এআই মডেল SAM 3কে সঠিকভাবে কাজে লাগানো যায়, এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে, আর মেটা SAM 3 ব্যবহার করার জন্য আমরা প্রথমে ক্রোম ব্রাউজার থেকে মেটা এআই SAM 3 লিখে সার্চ করব। এরপর এখান থেকে এই লিঙ্কে চলে যাব। তো আমরা চাইলে এই মডেলটাকে ডাউনলোড করতে পারি গিটহাব থেকে, অথবা সরাসরি প্লেগ্রাউন্ড থেকে ব্যবহার করতে পারি। আমরা এখান থেকে ট্রাই দ্য প্লেগ্রাউন্ড এখানে ক্লিক করব। দেন এখান থেকে ট্রাই ইট, এরপর অ্যাকসেপ্ট। দেন আমরা এখানে প্রথমে সাইন ইন করে নেব। এখান থেকে লগ ইনে ক্লিক করি। তো যেহেতু এটা মেটার এআই টুল, আমরা এখান থেকে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম দিয়ে সরাসরি লগ ইন করতে পারি। এখান থেকে ফেসবুকে ক্লিক করলেই আমরা সরাসরি আমাদের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারবো, অথবা আমরা চাইলে এখানে আমাদের জিমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। সেজন্য এখান থেকে কন্টিনিউ উইথ ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন। দেন নেক্সট, এরপর ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে একটা ফার্স্ট নেম এবং সারনেম দিয়ে দিবেন। দেন নেক্সট, এরপর এখানে বার্থডেট দিয়ে আবার নেক্সটে ক্লিক করব। এরপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবো। ওকে, এরপর এখান থেকে এই অপশনটাকে চেক করে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, এবং আমাদের জিমেলের মধ্যে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেটাকে আমরা এখানে বসিয়ে দেব। দেন অ্যাকসেপ্ট। ওকে, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেল। এখানে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি, অনেকগুলো এখানে টেমপ্লেট রয়েছে। আচ্ছা, প্রথমে বলে রাখি SAM 3 মডেলটার আসলে কাজ কি। SAM 3 মানে হচ্ছে সেগমেন্ট এনিথিং মডেল। এই মডেল দিয়ে আপনি ভিডিওর মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে, যে কোনো অবজেক্টকে এক ক্লিকেই ট্র্যাকিং করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন, এবং সেই ট্র্যাকিং করা অবজেক্টের মধ্যে আপনি চাইলে যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন, অথবা চাইলে আপনি সেই ভিডিওটাকে সেভ করে গ্রিন স্ক্রিন দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করে সেই ভিডিওটাকে আপনি অন্য কোনো সফটওয়্যারে চাইলে এডিট করতে পারবেন। অর্থাৎ এক কথায় ভিডিওর মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্ট, যে কোনো অবজেক্টকে আপনি খুবই সহজে পারফেক্টভাবে ট্র্যাকিং করতে পারবেন। তো মূলত এখানে এই 4টি কাজ করা যায়। ক্রিয়েট ভিডিও কাট আউট, ভিডিও থেকে কাট আউট করা যায়, ইমেজ থেকে কাট আউট করা যায়, 3D সিন ক্রিয়েট করা যায় ইমেজ থেকে, এবং 3D বডি ক্রিয়েট করা যায়। এবং এখানে আমরা অনেকগুলো ফিচার টেমপ্লেট দেখতে পাচ্ছি। এই কাজগুলো আমরা চাইলে ইন্ডিভিজুয়ালি এখান থেকে যে কোনো টেমপ্লেট ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা যে কোনো অবজেক্টের মধ্যে এই ধরনের আউটলাইনগুলো ব্যবহার করতে পারি। এরপরে স্পটলাইট ইফেক্ট ব্যবহার করতে পারি, যে কোনো অবজেক্টকে সেটা অটোমেটিক্যালি ট্র্যাকিং করবে। এবং এখানে আমরা বাবল হেড ব্যবহার করতে পারি। এরপরে এখানে মোশন ট্রেল, যে কোনো মুভিং অবজেক্টের মধ্যে এরকম ট্রেল ইফেক্ট অ্যাড করতে পারি। এরপরে বাউন্ডিং বক্স, মুভিং অবজেক্টের মধ্যে বাউন্ডিং বক্স অ্যাড করতে পারি। এখান থেকে আমরা এই টেমপ্লেটগুলো শুধুমাত্র ইন্ডিভিজুয়াল এই কাজটা করার জন্য টেমপ্লেটগুলো ব্যবহার করতে পারি, এবং এই সবগুলো কাজ আমরা এখানে ক্রিয়েট ভিডিও কাট আউটের মধ্যেও পেয়ে যাব। তো আমি যদি এখান থেকে ক্রিয়েট কাট আউটে চলে যাই, ওকে, এরপর আমরা এখান থেকে প্রথমে আমাদের ভিডিওটাকে আপলোড করব। আপলোডে ক্লিক করে, যেমন আমি যদি এখান থেকে এই ভিডিওটা আপলোড করি, এখানে 2টা পাখি রয়েছে, এটাকে আপলোড করলাম। আমরা এই যে কাট আউটটা করবো, আমরা এখানে এটা আফটার ইফেক্টে রোটোস্কোপ দিয়ে এই কাট আউটটা করতে পারি, অথবা ক্যাপকাট পিসিতে আমরা এই কাট আউটটা অটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল দিয়ে এই ধরনের কাট আউট করতে পারি। বাট ক্যাপকাটে কিন্তু শুধুমাত্র হিউম্যান ফেসটাকে ডিটেক্ট করতে পারে, অর্থাৎ মানুষটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটাকে ডিলিট করতে পারে। বাট অন্য কোনো অবজেক্ট যদি থাকে, যেমন পাখি, অন্য কোনো পশু পাখি বা অন্য কোনো যে কোনো অবজেক্ট, সেটাকে আমরা চাইলে ম্যানুয়ালি কাট আউট করতে পারি না। এই কাজটা কিন্তু আমরা এখানে SAM 3 মডেল দিয়ে একদম সহজে করতে পারবো। আমরা এখানে যে কোনো ভিডিও আপলোড করলেই ওই ভিডিওর মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো অবজেক্ট এইখানে সাজেস্ট করবে। এখানে দেখুন ভিডিওটা আপলোড হলো। ভিডিওটা আপলোড হওয়ার সাথে সাথে এই জায়গায় এই ভিডিওর মধ্যে এখানে যদি আমরা ক্লিক করি, এই ভিডিওর মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো এখানে সাজেস্ট করবে। অর্থাৎ আপনি এখান থেকে কোনটাকে ডিটেক্ট করতে চাচ্ছেন, কোনটাকে ট্র্যাকিং করতে চাচ্ছেন। যেমন এই ভিডিওতে এখানে ইগ রয়েছে, এটা হচ্ছে ডিম, এরপরে নেস্ট রয়েছে, এখানে পাখির বাসাইটা রয়েছে,
এরপরে বার্ড রয়েছে, পাখি রয়েছে। ফর এক্সাম্পল আমরা যদি এখান থেকে পাখিটাকে ট্র্যাকিং করতে চাই, জাস্ট এখান থেকে বার্ডে ক্লিক করব। অথবা এখানে যদি কোনো কিছু সাজেস্ট নাও করে, এবং কোনো অবজেক্ট হয়তো এখানে ভিডিওর মধ্যে আছে, এখানে সাজেস্ট করতেছে না, তো আমরা চাইলে এখানে সেটা লিখে দিতে পারি। যেমন আমি যদি এখানে ট্রি লিখি, এই দেখুন এখানে শুধুমাত্র ট্রিটা সিলেক্ট হয়ে গেল। এবং এই সিলেকশনটুকু দেখুন কতটা পারফেক্ট, একদম পারফেক্টভাবে পুরো গাছটাকে সিলেক্ট করা হয়েছে। এবং একদম দূরে যে একটা গাছ রয়েছে সেটাকেও কিন্তু সে সিলেক্ট করেছে। এখন আমরা চাইলে এটাকে আবার ক্যান্সেল করতে পারি, এখান থেকে ক্রসে ক্লিক করে আমরা চাইলে এখান থেকে অন্য কিছু আবার সিলেক্ট করতে পারি। আর যেহেতু এই মডেলটার নাম হচ্ছে সেগমেন্ট এনিথিং, আমরা এখান থেকে যে কোনো কিছুকে সিলেক্ট করতে পারি, যে কোনো সেগমেন্টকে। ফর এক্সাম্পল যেমন আমি এখান থেকে শুধুমাত্র পাখির মাথাটাকে সিলেক্ট করতে চাচ্ছি, জাস্ট আমি এখানে লিখবো হচ্ছে হেড অফ বার্ড, দেন এন্টার ক্লিক করব। তাহলে এখান থেকে পাখির মাথাগুলোকে সে প্রথমে খুঁজে বের করবে। এই দেখুন দুইটা পাখির মাথা আছে, দুইটাকে একদম পারফেক্টভাবে প্রপারলি সিলেক্ট করা হয়েছে, দেখুন অসাধারণ। এবং এখান থেকে আমরা এটাকে ট্র্যাকিং করতে পারবো। ওকে, তো আমি এখান থেকে শুধুমাত্র পাখিগুলোকে সিলেক্ট করতে চাচ্ছি, আমি জাস্ট এখান থেকে বার্ডটাকে সিলেক্ট করব। তাহলে দুইটা পাখি, এখানে যতগুলো পাখি থাকবে সবগুলো সিলেক্ট হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে যে কোনো সিলেকশনকে বাদ দিতে পারবো, অথবা নতুন করে এই সিলেকশনের সাথে যদি আমরা অন্য কোনো সিলেকশন যোগ করতে চাই, অন্য কোনো অবজেক্টকে ট্র্যাকিং করতে চাই, সেটাকে আমরা চাইলে একসাথে এখানে ইনক্লুড করতে পারবো। তো সেটা কীভাবে করবো সেটা আমরা একটু পরে দেখছি। এখন আমরা এখানে যেটুকু সিলেক্ট করা হয়েছে, এখানে পুরো ভিডিওর মধ্যে আমাদের এখানে দেখুন পুরো টাইমলাইনটা দেখাচ্ছে, একদম শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা রয়েছে। এবং এই পুরো ভিডিওর মধ্যে যতগুলো পাখি থাকবে সবগুলো পাখিকে সে এখান থেকে ট্র্যাকিং করবে। তো আমরা ট্র্যাকিং করার জন্য এখান থেকে সার্চ এন্টায়ার ভিডিও এখানে ক্লিক করব। এই দেখুন সে পুরো ভিডিওটাকে ট্র্যাকিং করে ফেলেছে, এবং ভিডিওর মধ্যে যতগুলো পাখি থাকবে সবগুলোকে ট্র্যাকিং করেছে। এবং এখানে দেখুন যতগুলো সে পাখি পেয়েছে, যতগুলো অবজেক্ট পেয়েছে সবগুলো এখানে বাম পাশে দেখাচ্ছে। দেখুন অবজেক্ট 1, অবজেক্ট 2, এটা হচ্ছে অবজেক্ট 2, এটা হচ্ছে অবজেক্ট 1। এখান থেকে আমরা চাইলে যে কোনো একটা অবজেক্টকে বাদ দিতে পারি। যদি আমি এখান থেকে শুধুমাত্র এই পাখিটাকে সিলেক্ট করতে চাই, এখান থেকে অবজেক্ট 2টাকে ডিলিট করে দিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের সিলেকশনের কাজ। এখন আমরা এই সিলেকশনের মধ্যে যদি কোনো ইফেক্ট অ্যাড করতে চাই, তাহলে এই কাজটা করার জন্য আমরা এখান থেকে কন্টিনিউ টু ইফেক্ট সিলেকশন করার পর আমরা এই অপশনটা পেয়ে যাব, কন্টিনিউটি ইফেক্ট, এখানে ক্লিক করব। দেন এখানে আমাদের ইফেক্ট অ্যাড করার অপশন চলে আসবে বাম পাশে। দেখুন এখানে অটোমেটিক্যালি হাইলাইট ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো আমরা চাইলে এভাবে যদি ভিডিওটাকে সেভ করতে চাই, জাস্ট এখান থেকে শেয়ারে ক্লিক করে ভিডিওটাকে এক্সপোর্ট করতে পারবো। আর আমরা যদি এখানে হাইলাইট ইফেক্ট ছাড়া অন্য কোনো ইফেক্ট অ্যাড করতে চাই, জাস্ট আমি এখান থেকে হাইলাইট ইফেক্টটাকে ডিলিট করে দেবো, এখানে ডিলিট আইকনে ক্লিক করে। এবং এখানে অ্যাড ইফেক্টে ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব। এখানে অবজেক্টের মধ্যে ইউজ করার জন্য আমরা এখানে এই ইফেক্টগুলো পেয়ে যাচ্ছি। এরপর অবজেক্টের বাইরে অর্থাৎ অবজেক্ট ছাড়া যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, ব্যাকগ্রাউন্ডে আমরা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারবো। এবং ক্যামেরার মধ্যে আমরা এখান থেকে অটো জুমটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি যদি এখানে অবজেক্ট থেকে ক্লোন ইফেক্টটা ব্যবহার করি, এই দেখুন পাখিগুলোকে একদম পারফেক্টভাবে ক্লোন করা হয়েছে দেখুন। এবং এখান থেকে আপনি যে কোনো ইফেক্টকে কাস্টমাইজ করতে পারবেন। ওই ইফেক্টের কাস্টমাইজ অপশানে ক্লিক করে এখান থেকে আপনি চাইলে যে কোনো ইফেক্টকে কাস্টমাইজ করতে পারেন। যেমন আমরা এখান থেকে পাখির সংখ্যা কমাতে পারি, এরপরে স্কেলটাকে ছোটো বড়ো করতে পারি, ঠিক আছে, ডিস্টেন্সটাকে বাড়াতে পারি, কমাতে পারি এই ক্লোন ইফেক্টটার মধ্যে। ওকে, আমি যদি এটাকে ডিলিট করি, এখান থেকে ডিলিট আইকনে ক্লিক করি, এরপর অ্যাড ইফেক্টে চলে যাই। এখানে কালার ফিল রয়েছে, আমি যদি কালার ফিলটা ইউজ করি, দেখুন পাখিগুলোর মধ্যে একটা কালার ফিল ইফেক্ট চলে আসছে। এবং এই কালারটাকে আমরা চাইলে একইভাবে এখানে কাস্টমাইজে ক্লিক করি কালার পরিবর্তন করতে পারি, যে কোনো কালার দিতে পারি। এই দেখুন, ওকে, আমরা চাইলে এই অবস্থায় ভিডিওটাকে সেভ করতে পারি একইভাবে শেয়ারে ক্লিক করে। এরপর আমি যদি এখান থেকে এটাকে ডিলিট করি, এখানে আরও ইফেক্ট রয়েছে, গ্লো ইফেক্ট রয়েছে। এই দেখুন গ্লো ইফেক্টটা চলে আসছে। একইভাবে এখানে রয়েছে গ্লিচ ইফেক্ট, ট্রেল ইফেক্ট, এরপরে ব্লার ইফেক্ট রয়েছে। আমরা এখান থেকে এই পাখিগুলোকে ব্লার করতে চাইলে ব্লার ইফেক্টে চলে যাব, এখানে ক্লিক করব। এখান থেকে আমরা ব্লারনেসটাকে কম বেশি করতে পারবো। ঠিক আছে, এরপরে এখানে আরও রয়েছে, যেমন আউটলাইন রয়েছে, আমরা এখান থেকে আউটলাইন ব্যবহার করতে পারবো। এরপরে বক্স রয়েছে, আমরা এখান থেকে বক্স ব্যবহার করতে পারবো। দেখুন একদম পারফেক্টভাবে। এই কাজগুলো যদি আমরা অ্যাডোবি ফটোশপ বা অ্যাডোবি আফটার ইফেক্ট করতে যাই, আমাদের অনেক বেশি সময় লাগবে, বাট আমরা এখানে এক ক্লিকে করে ফেলতে পারতেছি। এছাড়া আমরা এখান থেকে যদি এটাকে ডিলিট করি, এখানে আরও ইফেক্ট রয়েছে, যেমন এখান থেকে আপনি নিউন ইফেক্ট অ্যাড করতে পারবেন, হাইলাইট ইফেক্ট অ্যাড করতে পারবেন। আচ্ছা, এরপর এখান থেকে আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে ইফেক্ট অ্যাড করতে পারবো। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এখান থেকে আমরা স্পটলাইট ইফেক্ট অ্যাড করতে পারবো। এই দেখুন, এরপরে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আরও কয়েকটা ইফেক্ট রয়েছে, যেমন বিগনেট ইফেক্ট রয়েছে, কালার ফিল রয়েছে। আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে একটা কালার অ্যাড করতে পারি। এই দেখুন, এখান থেকে আমরা চাইলে কালারটাকে চেঞ্জ করে যে কোনো কালার দিতে পারি।
ঠিক আছে। এরপরে এখানে আরও অনেকগুলো ইফেক্ট রয়েছে ব্যাকগ্রাউন্ডের মধ্যে, আপনারা দেখে নেবেন, সবগুলো আমি দেখাচ্ছি না। এখানে ব্লার ইফেক্ট রয়েছে, ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করার জন্য, ব্যাকগ্রাউন্ডটাকে ডিস্যাচুরেট করার জন্য এখান থেকে আমরা অ্যাডজাস্ট কালারটি ইউজ করতে পারি। শুধুমাত্র পাখিগুলো ছাড়া পুরো ব্যাকগ্রাউন্ডটা ডিস্যাচুরেট হয়ে যাবে। এই দেখুন, অসাধারণ। ওকে, এভাবে আমরা যে কোনো অবজেক্টকে, যে কোনো সেগমেন্টকে সিলেক্ট করে সেটার মধ্যে আমরা এই ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। এবং আমরা একটু আগে যে টেমপ্লেটের মধ্যে ইফেক্টগুলো দেখেছি, এখানে যে ইফেক্টগুলো সেগুলো এখানে রয়েছে, জাস্ট ইন্ডিভিজুয়াল সেই কাজটা করার জন্য আমরা সরাসরি সেই টেমপ্লেটটা ব্যবহার করতে পারি। তো আমি যদি এখান থেকে ভিডিওটাকে সেভ করতে চাই, এখান থেকে শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, এবং এখানে 3টে অপশান রয়েছে। আমরা যদি ভিডিওটাকে এখানে SAM3 মধ্যে যদি পাবলিক করতে চাই, এখান থেকে পাবলিকে ক্লিক করব, তাহলে অন্যরা সেই ভিডিওটা দেখতে পারবে। অথবা আমরা চাইলে এটাকে শুধুমাত্র অন লিমিট করে রাখতে পারি, যাতে করে অন্যরা না দেখে। এছাড়াও আমরা যদি এই ভিডিওটাকে চাইলে কারোর মধ্যে শেয়ার করতে পারি, শেয়ার করার জন্য আমরা এখানে থেকে কপি লিঙ্কে ক্লিক করে তাকে লিঙ্কটা দিলে সে সরাসরি ভিডিওটা দেখতে পারবে। যদি আমরা এখান থেকে এনিওয়ান উইথ লিঙ্ক এটা সিলেক্ট করে রাখি, তো আমি এখান থেকে অনলি এটা সিলেক্ট করলাম। আমরা এটা কারোর সাথে শেয়ার করতে চাচ্ছি না। দেন এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। এই দেখুন, ভিডিওটা সেভ হয়ে গেল এবং এই ভিডিওটার মধ্যে কোনো ধরনের ওয়াটারমার্ক কিন্তু নাই, দেখুন। আচ্ছা, আমরা যেখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসি, আমি এখান থেকে একটু ব্যাকে চলে যাচ্ছি, আবার ক্রিয়েট কাট আউটে ক্লিক করব। এখান থেকে যদি আমরা আরেকটা ভিডিও নিয়ে আসি, যেমন আমরা এখান থেকে পাখির এই ভিডিওটা নিয়ে আসব। এখানে অনেকগুলো পাখি রয়েছে এবং কিছু পাখি রয়েছে যেগুলো স্ক্রিনের মধ্যে প্রথমে ছিল না, পরে আসছে। এই ধরনের পাখিগুলোকে সে ডিটেক্ট করতে পারি কিনা আমরা একটু দেখি। আমরা এখানে এই ভিডিওটাকে আপলোড করব। এরপর আমরা এখান থেকে ডেসক্রিপে ক্লিক করব। এখানে আমাদের অবজেক্ট হচ্ছে শুধু দুইটা, স্কাই এবং সিগাল, অর্থাৎ আকাশ এবং শুধুমাত্র পাখিগুলো রয়েছে। তো আমরা এখান থেকে সিগালে ক্লিক করব, শুধু পাখিগুলোকে সিলেক্ট করব। এই দেখুন, এখানে যতগুলো পাখি রয়েছে সবগুলোকে সিলেক্ট করে ফেলেছে, দেখুন একদম পারফেক্টভাবে। তো আমরা এখান থেকে সার্চ এন্টায়ার ভিডিও এখানে ক্লিক করব, তাহলে পুরো ভিডিওর মধ্যে যতগুলো পাখি থাকবে সবগুলোকে সে ডিটেক্ট করবে এবং সবগুলোকে ট্র্যাকিং করবে। আমরা দেখি এখানে যে পাখিগুলো পরে আসছে সেগুলোকে সে ট্র্যাকিং করতে পারে কি না, কারণ আমরা অন্য যেসব সফটওয়্যার রয়েছে বা আফটার ইফেক্ট রয়েছে সেখানে কিন্তু আমরা শুধুমাত্র যে অবজেক্টটাকে সিলেক্ট করব সেটাকেই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত ট্র্যাকিং করা হয়। বাট ওই অবজেক্টটা যদি কোনো কারণে স্ক্রিনের বাইরে চলে যায়, আবার স্ক্রিনে আসে, তাহলে কিন্তু সেই অবজেক্টটাকে আবার পারফেক্টভাবে ডিটেক্ট করতে পারে না, ট্র্যাকিং করতে পারে না। আচ্ছা, এখানে দেখুন আমাদের এখানে যতগুলো অবজেক্ট রয়েছে, যতগুলো পাখি রয়েছে, সবগুলোকে প্রায় 26টা পাখি সে ট্র্যাকিং করতেছে। দেখুন, একসাথে 26টা অবজেক্ট, অসাধারণ। এখানে দেখুন যে পাখিটা স্ক্রিনে ছিল না, বাট এই দেখুন এই পাখিটা স্ক্রিনে মাত্র আসছে এবং এটাকে সাথে সাথে সে ট্র্যাকিং করতেছে। এই দেখুন এটাকেও, অর্থাৎ স্ক্রিনের বাইরে থেকেও যদি কোনো পাখি কয়েক সেকেন্ড পরে স্ক্রিনের ভিতরে প্রবেশ করে, সেটাকেও সে একসাথে ট্র্যাকিং করতেছে, অসাধারণ। এই কাজটা কিন্তু অন্য কোনো সফটওয়্যার বা অন্য কোনো অ্যাড টুল দিয়ে কখনো সম্ভব না। দেন একইভাবে আমরা এখান থেকে যে কোনো ইফেক্ট অ্যাড করে, যে কোনো ইফেক্ট ব্যবহার করে সেটাকে আমরা একইভাবে শেয়ারে ক্লিক করে এক্সপোর্ট করতে পারি। আচ্ছা, এখন আমরা যদি এখানে একাধিক অবজেক্ট সিলেক্ট করতে চাই, ফর এক্সাম্পল আমরা এখানে আরেকটা ভিডিও নিয়ে আসবো, যেমন আমি এখানে এই ভিডিওটা নিয়ে আসলাম এবং এখানে আমরা আমাদের এখানে এই ভিডিওর মধ্যে যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো এখানে দেখাচ্ছে। দেখুন, উইন্ডো, এখানে জানালা দেখাচ্ছে, ল্যাম্প দেখাচ্ছে, ম্যান হচ্ছে এটা ম্যান দেখাচ্ছে, সেলফোন, এরপরে কার্টেন, পর্দাগুলো দেখাচ্ছে, এই যে পর্দাটা পেছনে রয়েছে, পিলো অর্থাৎ এখানে যে বালিশগুলো রয়েছে সেগুলো দেখাচ্ছে। একদম প্রতিটা অবজেক্ট আপনাকে এখানে সাজেস্ট করবে এবং যে কোনো অবজেক্টকে আপনি চাইলে এখান থেকে আবার সার্চ করে খুঁজে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি এখান থেকে শুধুমাত্র ছেলেটাকে ট্র্যাকিং করতে চাচ্ছি, আমি এখান থেকে ম্যানটাকে সিলেক্ট করব। এই দেখুন একদম পারফেক্টভাবে সিলেক্ট করা হয়ে গেল। এখন আমরা যদি এখানে এই সিলেকশনের মধ্যে হেডফোনটাকে যুক্ত করতে চাই বা সেল ফোনটাকে যুক্ত করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমরা এই সিলেকশনটুকুকে পুরো ভিডিওর মধ্যে ট্র্যাকিং করে নেব। দেন আমরা অন্য কোনো অবজেক্টকে চাইলে অ্যাড করতে পারবো। যেমন আমি এখান থেকে সার্চ এন্টায়ার ভিডিও এখানে ক্লিক করব, তাহলে পুরো ভিডিওর মধ্যে ছেলেটাকে ট্র্যাকিং করবে। ওকে, ট্র্যাকিং কমপ্লিট। এখন আমরা চাইলে এখান থেকে অ্যাড অবজেক্টে ক্লিক করে অন্য কোনো অবজেক্টকে এখানে অ্যাড করতে পারবো। যেমন আমি যদি এখান থেকে অ্যাড অবজেক্টে ক্লিক করি, দেন এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে মাউস দিয়ে ক্লিক করে কোন অবজেক্টটাকে অ্যাড করতে চাচ্ছি সেটা দেখিয়ে দিলেই সেটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে, এখানে অবজেক্টের মধ্যে চলে আসবে। ফর এক্সাম্পল আমি এখান থেকে হেডফোনটাকে সিলেক্ট করলাম, এই দেখুন হেডফোনটাও এখানে অ্যাড হয়ে গেল। আমরা যদি এখান থেকে সেলফোনটাকে অ্যাড করতে চাই তাহলে এখান থেকে আবার অ্যাড অবজেক্টে ক্লিক করব, অথবা আমরা চাইলে এই অবজেক্টের মধ্যেই যে কোনো অবজেক্টকে যুক্ত করতে পারি। আমি এখান থেকে অ্যাড অবজেক্টে ক্লিক করছি, এরপর এখান থেকে সেলফোনটাকে সিলেক্ট করব, তাহলে সেলফোনটাও
এখানে অ্যাড হয়ে যাবে, দেখুন চলে আসছে। এবং আমরা চাইলে এখানে যদি কোনো অংশ মিসিং থাকে জাস্ট সেটা কীভাবে ক্লিক করে ফিক্স করে নিতে পারি। ওকে, আমরা এখানে 3টা অবজেক্ট অ্যাড করলাম। দেখুন এখানে প্রথম হচ্ছে ম্যানটা, হেডফোন এবং সেলফোন। এরপর আমরা এখান থেকে এই ট্র্যাকিংটাকে আবার আপডেট করে নেব। যেহেতু আমরা এখানে আরও 2টা অবজেক্ট নতুন করে অ্যাড করলাম, সেজন্য আমাদেরকে এটাকে আপডেট করতে হবে ট্র্যাকিংটাকে। তো আমরা এখান থেকে আপডেট রেজাল্টে ক্লিক করব। তাহলে এই পুরো 3টা অবজেক্ট পুরো ভিডিওর মধ্যে আবার নতুন করে ট্র্যাকিং করবে। দেখুন একদম পারফেক্ট। ওকে, দেন আমরা এখান থেকে ইফেক্ট যুক্ত করার জন্য কন্টিনিউ টু ইফেক্টে চলে যাব। এখন আমরা এখান থেকে একইভাবে যে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমি যদি এখান থেকে ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করি, এই দেখুন আমরা যে অবজেক্টগুলো সিলেক্ট করেছি সেগুলো একদম ব্লার হয়ে গেল। ওকে, একইভাবে আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে সেভ করে নিতে পারি ভিডিওটাকে। আচ্ছা, আমি যেখান থেকে আরেকটা ভিডিও নিয়ে আসি, ফর এক্সাম্পল আমি এখান থেকে যেমন এই ভিডিওটা নিয়ে আসবো। এটার মধ্যে খুব বেশি মুভমেন্ট রয়েছে, দেখি এটা পারফেক্টভাবে ট্র্যাকিং করতে পারে কিনা। ওকে, আমরা এখান থেকে ম্যানটাকে সিলেক্ট করে নেব। আচ্ছা, এখানে মুখের উপরে কিন্তু সূর্যের যে রিফ্লেক্টটা সেটা দেখা যাচ্ছে। আমি একটু সামনে চলে যাব, কয়েক ফ্রেম সামনে গিয়ে তারপর সিলেক্ট করব, তাহলে আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে ম্যানটাকে সিলেক্ট করব। এই দেখুন পারফেক্টভাবে ম্যানটা সিলেক্ট হয়ে গেল এবং আমি এটাকে প্রথমে ট্র্যাকিং করছি। আচ্ছা, এখন আমরা চাচ্ছি এখানে আমরা একটু সামনে গেলে এখানে একটা গাছ চলে আসছে। আমরা এই গাছটাকেও একইভাবে সিলেক্ট করে নেব এই অবজেক্টটাকে। তো আমরা এখান থেকে অ্যাড অবজেক্টে ক্লিক করব, দেন এই গাছটাকে সিলেক্ট করব। এখন দেখি আপডেট রেজাল্টে ক্লিক করে, এই দেখুন আমরা এখানে একটা গাছকে সিলেক্ট করেছিলাম, এই গাছটাকে একদম পারফেক্টভাবে। এবং এখানে যখন সামনে আরেকটা গাছ আসলো সেটাকেও কিন্তু সে একইভাবে ট্র্যাকিং করে নিয়েছে। দেখুন অসাধারণ। আচ্ছা, এখন আমরা এখানে ইফেক্ট যুক্ত করব, কন্টিনিউ টু ইফেক্টে ক্লিক করে। ওকে, আমরা এখান থেকে হাইলাইট ইফেক্টটাকে ডিলিট করব। আমি এখানে চাচ্ছি একটা গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করার জন্য, অর্থাৎ আমরা এখানে এই সাবজেক্টটাকে জাস্ট গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে সেভ করে ফেলবো। কারণ আমরা যখন ভিডিও এডিটিং সফটওয়্যারগুলোতে কাজ করি তখন অনেক সময় আমাদেরকে সাবজেক্টটাকে আলাদা করতে হয় ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো ইফেক্ট অ্যাড করার জন্য, ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করার জন্য, বা সাবজেক্টের মধ্যে কোনো ইফেক্ট অ্যাড করার জন্য, অথবা সাবজেক্টের পেছনে কোনো টেক্সট অ্যাড করার জন্য। অ্যাডোবি প্রিমিয়ারের কাজটা কিন্তু অনেক জটিল। আফটার ইফেক্টে আমরা রোটোস্কোপ দিয়ে করতে পারি, বাট সেখানে আমাদের অনেক বেশি সময় লাগে, একদম পারফেক্টভাবে সেটা হয় না অনেক সময়। তো এই কাজটা আমরা চাইলে স্যাম 3 দিয়ে করে নিতে পারি। আমরা এখান থেকে জাস্ট সাবজেক্টটাকে সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে গ্রিন স্ক্রিন দিয়ে পুরো ভিডিওটাকে সেভ করে ফেলবো। যেমন আমি এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাব, ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আমরা ফিল কালারটা নিচ্ছি এবং এখানে গ্রিন স্ক্রিনটা অটোমেটিক্যালি সিলেক্ট করা আছে। এবং গ্রিন স্ক্রিনটা সিলেক্ট করার ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো, যদি আমাদের এখানে সাবজেক্টের মধ্যে যে সাবজেক্টটাকে আমরা পরবর্তী গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে সাবজেক্টটাকে রাখবো, সেই সাবজেক্টের মধ্যে যদি কোনো গ্রিন কালার থাকে তাহলে আমরা সেক্ষেত্রে এখানে গ্রিন স্ক্রিনের পরিবর্তে অন্য কোনো স্ক্রিন ব্যবহার করবো, অন্য কোনো কালার ইউজ করবো। ঠিক আছে, তো আমরা এখান থেকে গ্রিন স্ক্রিনটা নিলাম, যেহেতু আমাদের সাবজেক্টের মধ্যে গ্রিন কালার কিছু নাই। এরপর আমরা এখান থেকে শেয়ারে ক্লিক করে জাস্ট ভিডিওটাকে সেভ করে ফেলবো। ওকে, এখান থেকে অনলি মি, দেন ডাউনলোড। এরপর আমরা এই ভিডিওটাকে অ্যাডোবি প্রিমিয়ারে নিয়ে আসবো। আমরা অ্যাডোবি প্রিমিয়ার বা ক্যাপকাট যে কোনো সফটওয়্যারে নিয়ে সেটাকে জাস্ট গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলতে পারি। আমি এটাকে নিয়ে আসলাম এখানে, এবং এটা যেহেতু এইচডি কোয়ালিটি, আমাদের মূল ভিডিওটা হচ্ছে ফুল এইচডি, এবং আমরা যখন এই ভিডিওগুলোকে ডাউনলোড করবো সেগুলো এইচডি কোয়ালিটিতে ডাউনলোড হবে, অর্থাৎ 1280:720। আমি এখান থেকে এটাকে স্কেলটাকে বাড়িয়ে দেবো, 150 করে দেব, তাহলে আমাদের মূল ভিডিওর সাথে মিলে যাবে। আচ্ছা, এখন আমরা এখান থেকে জাস্ট গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলবো। আমি এখান থেকে ইফেক্ট প্যানেল থেকে কালার কিটা ব্যবহার করব। ওকে, এরপর এখান থেকে গ্রিন স্ক্রিনটাকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এখান থেকে টলারেন্সটা বাড়িয়ে পারফেক্টভাবে গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে ফেলবো। ওকে, দেন আমরা এখানে এখন চাইলে এই অবজেক্টের মধ্যে আলাদা কোনো ইফেক্ট অ্যাড করতে পারি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারি, অথবা এখানে আমাদের অবজেক্টের পেছনে, অর্থাৎ এই লোকটার পেছনে আমরা কোনো টেক্সট ইফেক্ট চাইলে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে একটা টেক্সট ক্লিপ নিয়ে আসি, এটাকে আমরা জাস্ট নিচে লেয়ারে রাখবো। এখন দেখুন একদম পারফেক্ট। ওকে, এভাবে আমরা যে কোনো ভিডিও থেকে যে কোনো সেগমেন্টকে আলাদা করে গ্রিন স্ক্রিন দিয়ে সেটাকে আমরা চাইলে অবজেক্টটাকে সেভ করে অ্যাডোবি প্রিমিয়ার বা ক্যাপকাট দিয়ে আমরা চাইলে সেই গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে অবজেক্টটাকে আলাদাভাবে যে কোনো ইফেক্ট ব্যবহার করে কাজ করতে পারি। ওকে, এছাড়া আমরা এখানে আরেকটা অপশন রয়েছে, যেমন আমি যদি এখান থেকে ব্যাকে চলে যাই, এখানে ভিডিওর মধ্যে যে আমরা যে ইফেক্টগুলো ব্যবহার করেছি একই কাজগুলো আমরা ছবির মধ্যেও করতে পারবো, ক্রিয়েট ইমেজ কাট আউটে ক্লিক করে। এছাড়া আমরা চাইলে যে কোনো ইমেজ থেকে যে কোনো অবজেক্টকে 3D অবজেক্টে কনভার্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ক্রিয়েট 3D সিন এখানে ক্লিক করি, দেন আমরা এখানে আপলোডে ক্লিক করে একটা ছবি নিয়ে আসবো, বিমানের ছবিটা নিয়ে আসবো।
ওকে, ছবিটা আপলোড হয়ে গেল। আমরা এখান থেকে জাস্ট কোন অবজেক্টটাকে সিলেক্ট করতে চাচ্ছি, কোন অবজেক্টটাকে 3Dতে কনভার্ট করতে চাচ্ছি, সেই অবজেক্টটাকে জাস্ট মাউস দিয়ে ক্লিক করব। যেমন আমি এখান থেকে প্লেনটাকে সিলেক্ট করলাম। এই দেখুন এই অবজেক্টটা সিলেক্ট হয়ে গেল। দেন আমরা এখান থেকে জেনারেট 3D এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই দেখুন এটা একটা 3D অবজেক্টে কনভার্ট হয়ে গেল একদম পারফেক্টভাবে। এবং এটাকে যদি আমরা রোটেট করি তাহলে দেখুন অসাধারণ, জাস্ট অ্যামেজিং, আপনি কল্পনাও করতে পারবেন না এতটা সহজে আমরা যে কোনো অবজেক্টকে 3Dতে কনভার্ট করতে পারি। অসাধারণ। আমরা এখান থেকে চাইলে এটাকে স্কেল করে মুভ করে দেখতে পারি। এরপর আমরা এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারি। আমি যদি এখান থেকে অ্যাড ইফেক্টে চলে যাই, এখানে আমরা অনেকগুলো ইফেক্ট পেয়ে যাব। 3D ইফেক্টের মধ্যে আমরা চাইলে অবজেক্টের মধ্যে যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারি। এই দেখুন অনেকগুলো ইফেক্ট রয়েছে। ওকে, তো আমি এখান থেকে নানে ক্লিক করলাম এবং ব্যাকে চলে গেলে আমরা এখানে অনেকগুলো এনভায়রনমেন্ট ইফেক্ট পেয়ে যাব। যেমন এখান থেকে আমরা এই এনভায়রনমেন্ট ইফেক্টগুলো ব্যবহার করতে পারি। দেখুন স্ক্র্যাচ ইফেক্ট, ফায়ার ইফেক্ট। এরপর আমরা যদি এখান থেকে এটাকে নান করি, ব্যাকে চলে যাই, এখানে কিছু ভিজুয়াল ইফেক্ট পাবো আমরা, ভিজুয়াল ফিল্টার। আমরা এই ফিল্টারগুলো চাইলে ব্যবহার করতে পারি। দেখুন এরপরে এখানে রয়েছে ব্যাকগ্রাউন্ড ইমেজ। আমরা এখানে যে কোনো ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যবহার করতে পারি। এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ইমেজ রয়েছে। যেমন আমি যদি এটা সিলেক্ট করি, এই দেখুন, তো আমি এখান থেকে নানে ক্লিক করলাম এবং এটাকে আমরা চাইলে 3D ফাইল হিসেবে সেভ করতে পারি অথবা ভিডিও আকারে সেভ করতে পারি। আমি এখান থেকে যদি ব্যাকে চলে যাই, আমরা এটাকে এক্সপোর্ট করার জন্য শেয়ারে ক্লিক করব। ওকে, আমরা এখান থেকে চাইলে ভিডিওটাকে সেভ করতে পারি ডাউনলোড ভিডিওতে ক্লিক করেই, এবং এখান থেকে আমরা চাইলে শুধুমাত্র ইমেজ সেভ করতে পারি অথবা 3D অবজেক্ট সেভ করার জন্য আমরা এখান থেকে 3D মডেলে ক্লিক করব এবং এখান থেকে ডাউনলোড 3D মডেলে ক্লিক করলে আমাদের এই অবজেক্টটা প্লাই ফরম্যাটে, PLI ফরম্যাটে সেভ হয়ে যাবে। এবং এটাকে আমরা ব্লেন্ডারে অথবা সিনেমা 4Dতে যে কোনো 3D সফটওয়্যারে নিয়ে এসে এটাকে আমরা এই অবজেক্টটাকে ব্যবহার করতে পারি। ওকে, যেমন আমি যদি এখানে আরেকটা ইমেজ নিয়ে আসি, ফর এক্সাম্পল যেমন আমরা এই ইমেজটা নিলাম। এখন আমি যদি এখান থেকে চেয়ারটাকে সিলেক্ট করি, ওকে, দেন এখান থেকে জেনারেট 3D। এই দেখুন চেয়ারটা একদম পারফেক্টভাবে জেনারেট হয়ে গেল। দেখুন অসাধারণ। বোঝার উপায় আছে এটা যে কোনো ইমেজ থেকে নেওয়া হয়েছে। ওকে, আমি যদি এখান থেকে আরেকটা অবজেক্ট নিই, যেমন আমি এখান থেকে এই পুতুলটাকে সিলেক্ট করছি, একদম ছোট্ট একটা অবজেক্ট, দেন জেনারেট। এই দেখুন অসাধারণ, একদম পারফেক্ট। ওকে, একইভাবে আমরা এগুলোকে চাইলে ভিডিও ফাইল অথবা 3D অবজেক্ট হিসেবে এক্সপোর্ট করে ফেলতে পারি এখান থেকে। একইভাবে আমরা এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে হিউম্যান বডি। আমরা যে কোনো হিউম্যান বডিকে 3D অবজেক্টে কনভার্ট করতে পারি। যেমন আমি এখান থেকে যদি ক্রিয়েট 3D বডিসে ক্লিক করি, এখান থেকে আমরা হিউম্যান মানুষ রয়েছে এরকমের যে কোনো ইমেজ অ্যাড করি। ফর এক্সাম্পল আমি এখান থেকে আমার এই ছবিটা আপলোড করব। আমরা জাস্ট এখানে ক্লিক করব ম্যানের মধ্যে। এই দেখুন পুরো অবজেক্টটা এবং যে স্টাইলে যে পোজে রয়েছে একই পোজে একটা 3D অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল। দেখুন, এবং রিগ সহ, খেয়াল করুন একদম পারফেক্টভাবে রিগ সহ কিন্তু অবজেক্টটা ক্রিয়েট হয়ে গেল। এবং এটাকে আমরা সহজেই সিনেমা 4D বা ব্লেন্ডারে নিয়ে এসে ইউজ করতে পারবো। দেখুন অসাধারণ। আমরা এটাকে রোটেট করতে পারবো, শিফট প্রেস করে এটাকে আমরা মুভ করতে পারবো। একইভাবে আমরা এই অবজেক্টটাকে জাস্ট ডাউনলোড আইকনে ক্লিক করে এই ম্যাশটাকে সেভ করে ফেলতে পারবো .glb ফরম্যাটে। এই দেখুন এটা এখানে চলে আসছে। আমরা এটাকে সহজে সিনেমা 4D বা ব্লেন্ডারে নিয়ে এসে ইউজ করতে পারবো। এবং এখানে যে পোস্টটা রয়েছে সেম পোস্ট, আপনারা হাতের স্টাইলটা দেখুন। আমাদের এখানে হাতটা ঠিক যেভাবে রয়েছে একদম অ্যাকুরেট পারফেক্টভাবে রয়েছে। দেখুন অসাধারণ। এভাবে আমরা যে কোনো ইমেজ থেকে যে কোনো অবজেক্টকে 3D অবজেক্টের মধ্যে কনভার্ট করতে পারবো। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা SAM 3 মডেল দিয়ে কী কাজগুলো করতে পারবেন, কিভাবে করবেন। তো এই মডেলটাকে যদি আপনারা পারফেক্টভাবে ইউজ করতে পারেন তাহলে ভিডিও এডিটিংয়ের অনেক জটিল কাজকে আপনি একদমই সহজে করে ফেলতে পারবেন। তো আশা করি টিউটোরিয়ালটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।